শোনেন, আমার লাইফে আমি তো বলেছি 40 বছরে আমি এটা দেখিনি, এবার যা হচ্ছে। ভাবা যায় আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে খোদ আমিনুল ইসলামের বোর্ডের পরিচালকেরই অনাস্থা। নির্বাচন ঘিরে যা হচ্ছে, গত 40 বছরের ক্যারিয়ারেও নাকি এই ক্রীড়া সংগঠক দেখেননি তেমনটা। নিজেই এবার কাউন্সিলর প্রার্থী হতে পারেননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান। খসড়া ভোটার তালিকায় যে 15টি ক্লাবকে রাখা হয়নি, সেখানে আছে তার ক্লাব। তাই পরিচালক হিসেবে না, বিসিবিতে এদিন আসতে হয়েছিল ক্লাবের হয়ে আপত্তিপত্র জমা দিতে। সারপ্রাইজ যে ঠিক আছে, ওনারা যদি বলতে 15 ক্লাবকে ব্যান করে দেন, সেটা এক কথা। হ্যাঁ, যে তাদের যেটা বলতেছে যে তারা এসেছে নট দ্য রাইট ওয়ে, তাহলে ব্যান করে দেন। আপনি কি করছেন, খেলতে দিচ্ছেন কিন্তু ভোট দিতে দেবেন না। সো তার মানে ডেফিনেটলি দেয়ার ইজ আ ম্যালিফাইড ইন্টেনশন। আপনারা জানেন আমরা ক্লাব সংগঠক, এই ক্লাব নিয়ে আমাদের 30 বছর চলে গেছে। আমি এখানে আসলাম, আমার ধারণা ছিল এখানে নির্বাচন কমিশনার ওনারাই থাকবে, ওনাদের হাতে দিব বা ওনাদের সাথে কথা বলবো, ওনারাই রিসিভ করবে। আমি যে রিসিভ করেছে তাকে আমি চিনি না। আমি বাধ্য হয়েছি ওনাকে জিজ্ঞাসা করতে, আপনি কি রিসিভ করতেছেন? বুঝে আমরা সিআইডি থেকে আসছি। 15টা টিমের যেটা বলা হয়েছে, আপনার যে ডকুমেন্টেশন, তাদের মতে যে যেহেতু দুদক একটা ইনকোয়ারি করেছিল, দুদক কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছিল যেটা দে রেকমেন্ড ফর ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন। ওকে, এভরিবডি ইজ ওকে উইথ ফার্দার ইনভেস্টিগেশন, কিন্তু আপনি আনটিল প্রুভেন গিল্টি আপনি তো তাকে শুলে চড়িয়ে দিতে পারেন না। এখন পর্যন্ত দেখতে চাই না, কারণ ব্রড মাইন্ডে যদি আমরা দেখি এখনও দেখতে চাই না, কালকে হিয়ারিংয়ের পরে বুঝতে পারবো। বিসিবি নির্বাচন ঘিরে আগেই নোংরামির অভিযোগ এনেছিলেন হাই প্রোফাইল প্রার্থী তামিম ইকবাল খান। সরকারি হস্তক্ষেপ আর বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের শঙ্কা আরও জোরালো হয় যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট সময়ের 24 ঘণ্টা পরে। বিসিবি নির্বাচন ঘিরে প্রতিদিনই নতুন নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে, তাই জাতীয় দলের ক্রিকেটারদেরও শঙ্কা ঘিরে ধরেছে। সাবেক টেস্ট কাপ্তান মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেনরা বিসিবি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট। আমি বললাম তো, আমি অনেক আগ্রহ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আসছি এবং ওনাদেরকে দু একটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, যার জন্য আমি কিন্তু গত 7 বছর পরে কি বোর্ডে আসছি। আপনারা জানেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। এই 7 বছর কিন্তু আমি ক্রিকেট বোর্ডে এই রাস্তায় আসিনি, আজকে বাধ্য হয়েছি আসতে জাস্ট অনিয়মটা জিজ্ঞেস করার জন্য। বুধবার যে 30টা আপত্তিপত্র জমা পড়েছে তার শুনানি বৃহস্পতিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুক্রবার বিকেল 4টায়। নাহিয়ান বিন জসিম, 71।